মক্কার কাফেররা ভেবেছিল একটা প্রশ্ন করবে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আটকে যাবেন। তারা জিজ্ঞেস করল, তোমার আল্লাহ কি সোনার তৈরি, নাকি রূপার, নাকি তামার? তার বাবাকে, তার ছেলেকে, বংশ পরিচয় কি? তারা ভেবেছিল এই প্রশ্নে তিনি বিব্রত হবেন, কিন্তু তারা জানত না আসমান থেকে এমন 4টি আয়াত নাজিল হতে যাচ্ছে যা শুধু তাদের নয়, কিয়ামত পর্যন্ত আসা প্রতিটি ভ্রান্ত বিশ্বাসের জবাব দিয়ে দেবে। মাত্র 4টি আয়াত, ছোট ছোট, কিন্তু এতটাই শক্তিশালী যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সূরা পুরো কোরআনের 1/3 সমান। কি আছে এই 4 আয়াতে? কেন এত মর্যাদা? চলুন পুরোটা জেনে নিই। মক্কা মুকাররামা, সেই প্রাচীন নগরী, ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালামের স্মৃতি বিজড়িত পবিত্র ভূমি। এই দুই মহান নবী নিজ হাতে কাবা ঘরের ভিত্তি স্থাপন করেছিলেন। তারা মানুষকে এক আল্লাহর ইবাদতের দিকে ডেকেছিলেন। তাওহীদের বাণী এই মক্কার আকাশে বাতাসে ছড়িয়ে দিয়েছিলেন। কিন্তু সময়ের বিবর্তনে সেই পবিত্র নগরী শিরক ও মূর্তি পূজার আখড়ায় পরিণত হয়েছিল। কাবা ঘরের চারপাশে 360টি মূর্তি স্থাপন করা হয়েছিল। হুবাল, লাত, উজ্জা, মানাত এসব মূর্তির পূজা করত মানুষ। মানুষ ভুলে গিয়েছিল তাওহীদের শিক্ষা, ভুলে গিয়েছিল এক আল্লাহর ইবাদতের কথা, ভুলে গিয়েছিল ইব্রাহিম আলাইহিসসালামের শিক্ষা। অন্ধকার নেমে এসেছিল আরবের বুকে। শুধু আরবেই নয়, সারা পৃথিবী তখন অন্ধকারে নিমজ্জিত ছিল। পারস্যে আগুনের পূজা হতো, রোমে মূর্তির পূজা হতো, ভারতবর্ষে অসংখ্য দেবদেবীর পূজা হতো, চীনে বুদ্ধের মূর্তির সামনে মাথা নত করত মানুষ। ইহুদিরা তাদের ধর্মকে বিকৃত করে ফেলেছিল। খ্রিস্টানরা ঈসা আলাইহিসসালামকে ইলাহ বানিয়ে ফেলেছিল। সর্বত্র শিরকের ছড়াছড়ি, সর্বত্র অজ্ঞানতার অন্ধকার। ঠিক এমন এক সময় যখন পৃথিবীর সবচেয়ে বেশি প্রয়োজন ছিল আলোর, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার শেষ ও সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দান করলেন। হীরা গুহায় জিব্রাইল আলাইহিসসালাম এলেন প্রথম ওহী নিয়ে। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। আর এভাবেই শুরু হলো নবুয়তের মিশন, শুরু হলো তাওহীদের দাওয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে ডাকলেন এক আল্লাহর দিকে। তিনি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই। তিনি বললেন, এই মূর্তিগুলো ছাড়ো, এগুলো তোমাদের কোনো কাজে আসবে না। এগুলো না শুনতে পায়, না দেখতে পায়, না কোনো উপকার করতে পারে, না কোনো ক্ষতি করতে পারে। এক আল্লাহর ইবাদত করো, যিনি আসমান ও জমিনের সৃষ্টিকর্তা, যিনি তোমাদের রিজিক দাতা, যিনি জীবন ও মৃত্যুর মালিক। কিন্তু মক্কার কুরাইশরা এই বার্তা মেনে নিতে রাজি হলো না। তারা তাদের পূর্বপুরুষদের ধর্ম ছাড়তে চাইল না, তারা মূর্তি পূজা ছাড়তে চাইল না। তাদের মধ্যে ছিল আবু জাহাল, আবু লাহাব, উতবা ইবনে রাবিয়া, সাইবা ইবনে রাবিয়া, ওয়ালিদ ইবনে মুগিরা, আস ইবনে ওয়াইল, উমাইয়া ইবনে খালাফ সহ আরও অনেক মক্কার কুরাইশ নেতা। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা শুরু করল। তাকে মিথ্যাবাদী বলল, পাগল বলল, জাদুকর বলল, কবি বলল, গণক বলল। তারা সব ধরনের অপবাদ দিল, তাকে শারীরিকভাবে কষ্ট দিল, তার সাহাবীদের ওপর অত্যাচার চালালো। বিলাল রাদিয়াল্লাহু আনহুকে জ্বলন্ত বালুর ওপর শুইয়ে বুকের ওপর পাথর চাপা দিল।